অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার রোগী একা, একা কথা বলে, একা, একা হাসে, এলোমেলো কথা বলে, মানুষকে অবিশ্বাস করে, বিভিন্ন ধরনের কানে গায়েবী কথা শুনতে পায়। আমার রোগীর আসলে কি হয়েছে? আমার রোগীর কি সিজোফ্রেনিয়া রোগ হয়েছে? দেখুন, সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ যা ব্যক্তির চিন্তা, আবেগ, উপলব্ধি ও আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে। রোগীর মধ্যে বিভ্রম বা ডিলিউশন এবং ভ্রম বা হ্যালুসিনেশন তৈরি করে বাস্তবতার সাথে সংযোগ হারানোর মতো লক্ষণ দেখা যেতে পারে। সিজোফ্রেনিয়াতে প্রধানত যে লক্ষণগুলি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো অযৌক্তিক বা মিথ্যা বিশ্বাস। রোগী বিশ্বাস করতে পারেন যে কেউ তাকে তাড়া করছে, খাবারে বিষ দিচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিজেকে বিশেষ ক্ষমতাধারী বা বিখ্যাত ব্যক্তি মনে করতে পারেন। যেমন মনে করতে পারেন যে আমি সৃষ্টিকর্তার দূত বা আমি একজন বিশেষ গুপ্তচর। অস্বাভাবিক ঈর্ষা বা সন্দেহ, যেমন আমার পরিবার আমাকে নিয়ন্ত্রণ করছে, এ ধরনের চিন্তাও তার মধ্যে হতে পারে। আবার বাস্তবে যা নেই তা দেখা বা শোনা, শব্দ শোনা, গায়েবী কথা শোনা, কেউ তাকে ডাকছে, নির্দেশ দিচ্ছে বা বাস্তবে কেউ বলছে, এই ধরনের জিনিসগুলি মনে হতে পারে। ছবি বা ছায়া দেখা, এমন কিছু দেখা যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। গায়ে বা শরীরে কিছু অনুভব করা, মনে হতে পারে শরীরে কিছু হাঁটছে, শরীরের মধ্যে দিয়ে পোকা হেঁটে যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হতে যাচ্ছে, এই জিনিসগুলি তার অনুভব হতে পারে। তার চিন্তাভাবনাগুলি অগোছালো হয়ে যায়, কথাবার্তা এলোমেলো, অসংলগ্ন হয়ে যায় এবং তার কথাগুলি বুঝতে আসলে অন্যদের কষ্ট হয়। প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে এলোমেলো কথা বলতে থাকে। হঠাৎ এক বিষয়ের কথা বলতে, বলতে অন্য বিষয়ে চলে যায়, যার সাথে আগের কথার কোনো সংযোগ নেই। এরকম অনিয়ন্ত্রিত আচরণ তৈরি হতে পারে। অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা, অকারণে হাত নাড়াচাড়া করা, আবার হঠাৎ চিৎকার করা, হাসাহাসি করা, পরিস্থিতির সাথে মানানসই নয়, এরকম কাজ করা, এগুলোও তার মধ্যে দেখা যেতে পারে। অনিয়ন্ত্রিত চলাফেরা বা কথা বলা যা অস্বাভাবিক লাগে। আবেগের ঘাটতি ও সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। মুখে কোনো আবেগ না থাকা, কোনো অনুভূতির কোনো প্রকাশ না থাকা, মানুষের সাথে মেলামেশা কমিয়ে দেওয়া, বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গ এড়িয়ে চলা, দৈনন্দিন কাজ যেমন গোসল, খাওয়া, পড়া, এগুলিতে আগ্রহ নেই কোনো। স্বাভাবিক আনন্দের অনুভূতি হারিয়ে যাওয়া। কিভাবে নিশ্চিত হবেন যে আসলে আপনার রোগীর সিজোফ্রেনিয়া হয়েছে? লক্ষণগুলো কমপক্ষে ৬ মাস ধরে থাকবে এবং রোগীর দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হবে। তখন আপনি বুঝবেন যে এই লক্ষণগুলি আসলে সিজোফ্রেনিয়ার জন্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। এটি উদ্বেগ, বিষণ্ণতা, মাদকাসক্তি বা বাইপোলারের সাথে মিশে যেতে পারে। তাই মানসিক বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। ব্রেইনের অন্য কোনো সমস্যা, যেমন ব্রেইনের টিউমার, নিউরোলজিক্যাল কোনো ডিসফাংশন, এগুলি আছে কিনা তা নিশ্চিতের জন্য মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন। মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে উনি এটি সঠিকভাবে মূল্যায়ন করবেন, থেরাপি এবং প্রয়োজনীয় ওষুধ দিবেন এবং রোগীর পরিবারের সমর্থন নিয়ে সিজোফ্রেনিয়া রোগীকে বোঝানো যেতে পারে। তাদেরকে কখনো তুচ্ছ না করে সহানুভূতির সাথে চিকিৎসা করা যেতে পারে। অ্যান্টিসাইকোটিক ওষুধ প্রয়োজন হতে পারে রোগীর জন্য, যা ব্রেইনের বিভিন্ন রাসায়নিক ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাহায্যে আমরা রোগীর বিভ্রম, ভ্রম এগুলি নিয়ন্ত্রণ করতে পারি। নিয়মিত চিকিৎসা নিলে সিজোফ্রেনিয়া রোগী ভালো হয়। সিজোফ্রেনিয়া দীর্ঘমেয়াদী রোগ, তাই অনিয়ম করলে এর লক্ষণগুলি অনেক সময় আরো বেড়ে যায়। সিজোফ্রেনিয়া রোগীকে একজন মানসিক রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন।